দোষ পলাশ সাহার নিজের, সম্পূর্ণটাই তার নিজের। তার আত্মহত্যা থেকে নিয়ে শুরু করে সম্পূর্ণ দোষ, সে যতদিন সংসার করেছে তার সম্পূর্ণ দোষ তার নিজের। হ্যাঁ, আমার মতামতের সাথে অনেকেই হতে হয় বা ভিন্ন মত পোষণ করবেন, তার আগে আপনারা আমার কথাটা একটু শুনবেন, তারপরে জাজ করবেন। মাঝখানে আমি একটা কথা বলে নিই, সেদিন গিয়েছিলাম হচ্ছে ধানমন্ডি 27-এর সুগার অ্যান্ড স্পাইসে। তো ওইখানকার মেনু আমি শেয়ার করতেছি, ওখানকার খাবার দাবার গুলো বেশ ভালো, তো আপনারা চাইলে কিন্তু ওখানে যেতে পারেন। তো ওই দিনের খাবার খেতে খেতে আমি আপনাদের সাথে হচ্ছে গল্পটা করি। আচ্ছা, যেটা বলছিলাম, পলাশ সাহার দোষ কেন, প্রথমে আমি বলবো, মানে ছেলেদেরকে স্পেশালি বলবো, আমার এই ভিডিওটা যারা দেখবেন ছেলে মেয়ে বোধ, বা আপনারা যারা মারা এখন অনেক মা হয়েছেন, তাই না, আপনাদেরও তো সন্তান হয়েছে, তো তারা কি আপনারা আপনাদের ছেলেদেরকে তো শিখাবেন, তারা পরবর্তীতে বড় মানে এটা কিন্তু একটা চলমান প্রসেস, তাই না। তো আমি একটা কথা বলবো যে ছেলেদের স্পেশালি, ভাই আপনারা যদি মা এবং বউয়ের মধ্যে মানে মেনটেন করতে না পারেন সম্পর্ক, প্লিজ আপনারা বিয়ে করেন না। আপনারা যদি এতই মেরুদণ্ড লেস হন, তাহলে ভাই আপনাদের বিয়ে করার কোনো অধিকারই নাই। আপনাদের আল্লাহ পয়দাই করছে ভাবে, আপনারা সৃষ্টি থেকে এরকম, আপনাদের এটা মেনটেন করতে হবে, আপনাদের গুছাইতে হবে। আর সবচেয়ে বড় কথা, আপনার বউ আপনার উপর ফরজ দায়িত্ব, ভাই মা তো না। আপনি আজকে বিয়ে করছেন, একে তো আপনি একটা কচি খুকিরে বিয়ে করছেন, আপনি নিজে এএসপি, আপনি বুইরা বাম ধরতে গেলে, আপনি মারা গেছেন, আপনাকে নিয়ে বলা আসলে আমার সাজে না, বা আমার কথা শুনলে অনেকের কাছে খারাপ লাগবে, বাট এটা সত্যি। আপনি অনেক বয়স্ক মানুষ হিসাবে আপনি কেবল এসএসসি পাশে একটা মেয়েকে বিয়ে করছেন, তারপরে সে মেয়েটা পড়াশোনা করে মানে টর্চার, একটা মেয়ে এসএসসি পাশ করে মানে কি টর্চার পুরা, তার উপরে একটা মেয়ে 16 বছর বয়সে বিয়ে করে, আপনি তাকে মানে আইন হিসাবে, আপনি আইনেও তার বয়স পার হয় না, আপনি তাকে বিয়ে করছেন নিজে পুলিশ হয়ে, প্রথম তো আপনি এখানেই দোষী। তারপরে আপনি তাকে এই পরিমাণ টর্চার করছেন, ভাই আপনি আপনি কি মানুষ ছিলেন? আপনি শুধু মা 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 করছেন, আপনি বউ আর মায়ের মধ্যে কোনো সমঝোতা করতে পারেন নাই। আপনি যায়া নিজে গুলি খায়া মারা গেলেন, আপনি কি প্রমাণ করতে চাইলেন? আপনি কি দিয়ে গেলেন সমাজরে? তাহলে আপনারা শিখায় লাভ হইলো কি? আর আপনার মা এখন লাল শাড়ি পিন্দা, লাল পাড়ের শাড়ি পিন্দা বইলে বেড়াইতেছে, এইটা ওইটা সেটা, আপনি নিজে তো ব্যালেন্স করেন নাই। মেয়েটার বক্তব্য আপনারা কেউ দেখছেন? তার বইয়ের বক্তব্য শুনেন। এখন তো দেখতেছি তার ভাইয়ের বক্তব্য আসতেছে, তার বোনের বক্তব্য আসছে। তার ভাই তো লিটারেলি মানে ওনার ওয়াইফের কাছে মাফ চাইতেছে, সরি বলতেছে, এখনো সে তার ভাইয়ের বউ ভাবতেছে। আপনি কিভাবে আপনি হানিমুনে যাবেন আপনার শাশুড়ি নিয়ে, আপনি শাশুড়ি আপনার মারে নিয়ে আপনি চলে যান রাতে হাঁটতে, আপনার বোরে নিয়ে আপনার এক কাপ চাও খাইতে আপনি যাইতে পারেন, আপনি ছাদে চলে যান মারে নিয়ে প্রত্যেকদিন হাঁটতে, আপনার বইয়ের এক্সস্টেড লাগতে আপনি যাইতে পারেন না। শুধু কি ভাই বেডরুমে বউ আপনার শোভা পায়? মানে আমি আসলে আপনাদের বুঝি না, আপনারা যদি মেনটেনই করতে না পারেন তাহলে বিয়ে কেন করেন? আর আপনি মারা গেছেন, সম্পূর্ণ দোষ আমার ভাষ্য মতে, সম্পূর্ণ দোষ আপনার নিজের, তারপরে হচ্ছে আপনার মায়ের। এখানে তো আমি তার ওয়াইফের কোনো দোষই দেখতেছি না, তার ওয়াইফ তো আসলে হিস্ট্রিতেই নাই। সেই মেয়েটা পারতে না পারতে না পারতে যখন না পারতে সে বাসায় চলে গেছে, একটা মেয়ে 2-2.5 বছর বিয়ে হয়ে আইসা সে মায়ের বাড়ি যাইতে পারেন, তারপর কি পরিমাণ টর্চার করা হয়েছে একবার ভাবতে পারেন আপনারা? এখন বলেন যে আমার সাথে একমত কিনা আপনারা।